সৃজনশীল প্রশ্ন 1 ইকরা অফিসের 5টি কম্পিউটার উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন একটি কেবলের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। তিনি অনলাইন ভিত্তিক একটি সেবা গ্রহণ করার মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা প্রতিদিন প্রক্রিয়া করেন। ক রাউটার কি? খ নেটওয়ার্ক সিস্টেম আমাদের জন্য অপরিহার্য ব্যাখ্যা কর। গ উদ্দীপকে ব্যবহৃত কেবলটি বর্ণনা কর। খ উদ্দীপকে অনলাইন ভিত্তিক সেবা নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর। সৃজনশীল প্রশ্ন 2 বাংলাদেশ নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডেটাবেস তৈরি করেছে। ইদানিং বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডেটাবেসের সাহায্যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করেছে। কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডেটাবেস হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়। ক ভিডিও কনফারেন্সিং কি? খ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বুঝিয়ে লিখো। গ নির্বাচন কমিশন ডেটাবেস তৈরিতে যে প্রযুক্তির সাহায্য নিয়েছিল তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। খ উদ্দীপকে কিছু অসৎ ব্যক্তির ব্যর্থ চেষ্টা নৈতিকতার আলোকে ব্যাখ্যা কর। সৃজনশীল প্রশ্ন 3 যেমন একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার 5টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের স্থাপন করার চিন্তা করলো। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইলেও কারণ কোনো একটি কম্পিউটার নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার বন্ধু শুধুমাত্র নেটওয়ার্কের ব্যাকবোন কেবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল, যাতে নেটওয়ার্ক বাস্তবায়নে কম খরচ হয়। ক প্রোটোকল কি? খ ফাইবার অপটিক্স কেবল EMI মুক্ত কেন? গ ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্ক ব্যাখ্যা করো। খ উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে জামান ও তার বন্ধুর চিন্তার ক্ষেত্র কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে করো? বিশ্লেষণপূর্বক মতামত দাও। সৃজনশীল প্রশ্ন 4 মিনার রাতকে আব্বা DADABBA এর অর্থ জিজ্ঞাসা করলে রাজু বলল সবই তো বাবা বাবা আর বাবা। তখন মিনা হাসতে হাসতে বলল নারে বোকা, ওরা শুধু বাবাই নয়, ওদের সাংখ্যিক মানও আছে। ক ফুল ডুপ্লেক্স কি? খ ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ কি কি? গ উদ্দীপকের প্রথম সংখ্যাটি বাইনারিতে ও দ্বিতীয় সংখ্যাটি অক্টালে রূপান্তর করো। খ উদ্দীপকের সংখ্যাগুলো যোগ করো।